ব্যক্তিত্ববান হন। আপনি কেন সামনে পিছনে ঘুরঘুর করবেন? এটা পড়ালেখার বয়স। পড়ালেখা করেন, গবেষণা করেন, নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যেন আপনার পিছনে মানুষ ঘুরঘুর করে। যুব সমাজ পড়ালেখা বাদ দিয়ে আজ কি করছে? দেখা যাচ্ছে অমুক তমুকের পিছনে ঘুরে। তুমি যুবক মানুষ, তুমি পড়ালেখা করবে, কলেজে ইউনিভার্সিটিতে পড়ো। তুমি কেন চুল স্পাইক করে মোটরসাইকেল ড্রাইভিং করে স্লোগানও দেয় আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার নেতার চরিত্র? তুমি কার চরিত্র ফুলের মতো পবিত্র বলো? তোমার নেতা ধবধবে পাঞ্জাবি পরে প্রতি ওয়াক্ত, কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের ভক্ত। আমার আগে সম্মানিত আলোচক খুব সুন্দর কথা বলেছেন। কিয়ামতের দিন মানুষকে তাদের নেতা সহকারে রাখা হবে। আপনারা ওয়াজ শুনছিলেন না ঘুমাই গেছেন? হুজুর যখন ওয়াজ শুরু করেন এর 3 মিনিট বা 4 মিনিট আগে আমি আসছি, তারপর উনি বয়ান শুরু করেছেন। আমার একটা অভ্যাস হলো, কোথাও যদি আমি আগে যাই, আমার আগে যিনি বয়ান করেন তার পুরো বয়ানটা আমি শোনার চেষ্টা করি। খুব সুন্দর কথা তিনি বলেছেন, পুরা বয়ানের ভেতরে হেদায়াতি কথা ছিল, চমৎকার কথা বলেছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলেছেন। আমি শুনেছি তিনি শুরুতেই খুব সুন্দর একটি আয়াত তেলাওয়াত করেছেন। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার নেতা সুদ্ধা ডাকা হবে। কার পিছনে ঘুরেন? নামাজ নাই, দিন নাই, কিছুই নাই, এমন এমন ব্যক্তিদের পেছনে ঘুরেন, এরা আবার আলেম দেখতে পারে না, ইসলাম দেখতে পারে। আবার গালি দেয় কি? আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখে নেন। এদেশের আলেমদেরকে আপনি যদি পকেটের মধ্যে 10 কোটি টাকা দেন, অথবা যদি বলেন হুজুর আপনাদেরকে এমপি বানায় দিব, শর্ত হলো টুপি, জুব্বা, পাঞ্জাবি খুলে শার্ট প্যান্ট পরবে, আর দাড়ি এটা ক্লিন শেভ করে, সাইচ্চা একদম ক্লিন শেভ করে হাঁটবেন। আপনারা বলেন তো কোনো আলেম এমনকি আমাদের হুক্কুর হুক্কুর তাহেরি ভাইও কি এটা করবে? করবে? কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তাদেরকে যদি বলেন ভাই সাহেব ভোট একটু বেড়ে যাবে, শুধু শার্ট প্যান্ট খুললে ডেইলি পাঞ্জাবি পরে, টুপি লাগা, হে এমন টুপি পরবে ঘুমের টাইমেও খুলবে না। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তাদেরকে যদি আপনি বলেন ভাই সাহেব ভোটের টাইম আসছে, দয়া করে নামাজটা ছাইরেন না। আমার দেশে না ইলেকশনের টাইম আসলে নামাজি বাড়ে, শুধু নামাজি বাড়ে না গো, নামাজের ওয়াক্তও বাড়ে। বলবেন হুজুর নামাজের ওয়াক্ত কেমনে বাড়ে? দেখবেন অজপাড়া গায়ে এশার নামাজ একটু আগে হয়, কিন্তু মাধবদী পৌরসভায় বা কেন্দ্রীয় মসজিদে এশার নামাজটা একটু দেরি করে হয়। এক ক্যান্ডিডেট গিয়েছে গ্রামে গণসংযোগ করতে, মাগরিবের পরে ঢুকছে, এশার নামাজের টাইম হয়ে গেছে। সবাইকে বলছে এই নামাজে ঢোকো। নামাজ পড়েছে, নামাজ আদায় করে কিছুক্ষণ পর মাধবদী পৌরসভায় এসে দেখে কেন্দ্রীয় মসজিদে মাত্র আজান হয়েছে। এখন সাঙ্গ পাঙ্গরা বলে লিডার এখানে যদি আজান হয়েছে, চুপ, যাদের অজু আসো ঢুকে যাও, যাদের অজু নাই অজু করে আবার ঢুকো। একটু আগে না পড়ছি, কয় বেটা একদম চুপ, এখন ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। আপনাদেরকে হাসানোর জন্য কথাটা বলি নাই, কথাগুলো বাস্তব না অবাস্তব? ভারতের দাদা বাবুরা এইসব বয়ান শিখিয়েছে, তাই না? ওই ভাষায় কথা বলেন। যারা এই দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, জনগণ তাদেরকে জুতা পিটা করে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। পুনরায় যদি কেউ এই দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চায়, শুধু ভারতীয় আধিপত্যবাদ কেন, এই দেশে ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন আধিপত্যবাদ কিংবা অন্য কোন দেশীয় এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, অথচ তারা ভোটের টাইমে আসলে পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, হিজাব পরে আগে মাজারে যায়, আমাদের সিলেটে আগে যায়, তখন আলেম ওলামার দরবারে যায়। এদেশের আলেম ওলামারা সিজনে সিজনে লিবাস পাল্টান না, সুরত পাল্টান না, বরং তারাই সুরত পাল্টায়, তারাই লিবাস পাল্টায়। সুতরাং যারা সিজনে সিজনে ভোটের আশায়, ক্ষমতার নেশায় সুরত পাল্টায়, তারাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। যুবকদেরকে বলবো আপনারাই হলেন আগামীর বাংলাদেশ। তারুণ্য, যুব সমাজ তারাই আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করবে। আমি আমার ভাইদেরকে অনুরোধ